إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نوجد درود قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নাম নিতে কুমিল্লার মানুষের কি কষ্ট হয়? তাহলে কি একটু লজ্জা লাগে? তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন, সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? সবাই খুশি? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাম্মতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফরা বিবি দারুল কোরআন মাদ্রাসা কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক 12তম তাফসীরুল কোরআন মাহফিল। কততম? 12তম মানে এক যুগ পূর্ণ হচ্ছে আজকে। এই মাইক্রোফোন একটু সাউন্ডটা একটু বাড়ায় দেন। 12তম মানে হচ্ছে আজকের এই শেষ রজনীর মধ্য দিয়ে আপনারা
এক যুগ পূর্তি করছেন। 12 বছর আগে মাহফিলে যত মানুষ দায়িত্ব পালন করেছে কিংবা এসেছে, সবাই কি আজ দুনিয়াতে বেঁচে আছে? 12 বছর আগের কথা বাদ দেন, গত বছর যারা এই জমিনে বেঁচে ছিল সবাই কি এখন আছে? এই মাহফিলে এসেছিল, গত বছর আমি ছিলাম শেষ দিন, গত বছরের শেষ দিন এই মাহফিলে এসেছে, মোনাজাতে শরীক থেকেছে, এমন অনেক মানুষ হয়তো এই বছরের এই মাহফিলটি আর পায় নাই। আবার আজকে আপনারা যারা বসে আছেন, হতে পারে এই মোনাজাত কিংবা এই শেষ রজনী মাহফিলের মঞ্চে থাকা, মাহফিলের ময়দানে থাকা, মাহফিলের শ্রোতা হিসাবে বসা, এটা হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। হতে কি পারে কিনা? পারে। আমরা দোয়া করছি আল্লাহ বিগত 12 বছর যাবত এই মাহফিলের সাথে যারাই জড়িত ছিল প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে, এই মাহফিলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার জন্য নাজাতের একটি ওয়াসিলা হিসাবে কবুল করে, বলেন আমিন। সভাপতি হিসাবে আছেন প্রবীণ আলিম দ্বীন মাওলানা আব্দুল জব্বার সাহেব হাফিজাহুল্লাহ। সভাপতি সৈয়দপুর আতামত আলী মাস্টার বারে জামে মসজিদ অত্র মাদ্রাসা। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, একজন আলেম। অধিকাংশ ক্ষেত্রে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি আলেমদেরকে বানানো হয় না, বানানো হয় কিছু জাহিলদেরকে। এই নজির গোটা বাংলাদেশে আছে না নাই? এই যে আপনাদের 12 বছরের মাহফিল, বিগত 11 বছরের মাহফিল এবং এই বছরের মাহফিলের মধ্যে পার্থক্য আছে না নাই? বিগত দিনের মাহফিল গুলোর জন্য কত জায়গায় যে দৌড়াতে হতো, যে মানুষগুলো আমাদের সামনে বসার যোগ্যতাও রাখে না, ওই মানুষগুলোর পায়ের কাছে একটা মাহফিলের অনুমতি পত্রের জন্য দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। আবার মাহফিলের অনুমতি দিবে এমন মানুষ যিনি আল্লাহর দিনে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে যে হবে কিনা মাহফিল। তাহলে কতটা দৈন্য দশায় পরিণত হয়েছিল এই সমাজ। এই বছর মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? তবে এই বছর অধিকাংশ মাহফিল কমিটি এরা শখের কমিটি, বসন্তের কোকিল, সুযোগ আছে মাহফিল করে ফেলে। কিন্তু বিগত 11 বছর যারা মাহফিল করেছে, বিগত 15-16 বছর যারা মাহফিল করেছে, এরা শখের মাহফিল কমিটি না, বরং এরা মুজাহিদ কমিটি, জিহাদ করে মাহফিল করা লাগছে। এত সহজ ছিল না। বহু কাঠ পুড়িয়ে, বহু কষ্ট করে পর্যন্ত আসতে হয়েছে। আপনাদের এই মাহফিল কমিটি বিগত 11 বছর সে জিহাদ করেই মাহফিল করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময়ের আলোচিত আলোচকদেরকে তারা একত্রিত করার চেষ্টা সবসময় করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের যুবক তরুণ, তাদের যে স্পৃহা আমি দেখেছি, যে এনার্জি তাদের মধ্যে আছে, এক ময়নান সাইজে ছোট, দেখলে কিছুই মনে হয় না, অথচ পুরা মাহফিলের ডানে বামে একা দৌড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম তারা আমাকে বললো যে আব্দুল আলামিন ভাই, আমার পরে যিনি কথা বলবেন আলামিন ভাই ওই প্রোগ্রামে আছেন। তো আমাকেও তারা খুব জোর করলো যে আপনি 7:30 থেকে 8:30 1 ঘন্টা সময় দেন। আমি কোনোভাবেই সেই সময়টা ম্যানেজ করতে পারি না। এই কারণে আমি চাইলে সময় দিতে পারতাম, কিন্তু ওখানে সময় দেওয়ার পরে এখানে আসতে আমার 1 ঘন্টা লাগতো। অর্থাৎ আমি আমার যে সময়ে ওয়াদাবদ্ধ এই সময়টা শেষ হয়ে যেত। এই জন্য আপনাদের এখানে আসার কারণে ওই প্রোগ্রামটা বাদ দিয়ে ঢাকা থেকে সরাসরি চলে আসছে। কারণ গত বছর আপনাদের যে আয়োজন আমি দেখেছি, সুন্দর গোছানো আয়োজন। অধিকাংশ বড় মাহফিল গুলো আমাদের কাছে একটা প্যারা সমস্যা। তার কারণ হচ্ছে ছোট মাহফিল গুলোতে মন করে কথা বলা যায়, মাহফিল একটু বড় হয়ে গেলে এত গ্যাঞ্জাম, এদিক দিয়ে একজন চিল্লায়, এই হুজুরকে দেখি না, এদিক দিয়ে একজন বলে এই আওয়াজ শুনি না, ওদিক দিয়ে একজন হাত নাড়ে, এদিক দিয়ে 10 জন দাঁড়ায় থাকে, এদিক দিয়ে চিল্লাচিল্লি করে, পেছন দিক থেকে চিল্লাচিল্লি করে। অর্থাৎ পুরা গ্রাউন্ড কন্ট্রোল করতে করতে
জীবন ব্যস্ততা হয়ে যায়, মানুষ আলোচনা শুনতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলে সুশৃঙ্খলতা আছে। মানুষ যত বেশি হোক না কেন, উশৃঙ্খল নাই। এজন্য আপনারা দেখবেন আমাদের আজহারি ভাইয়ের বড় বড় মাহফিলগুলোতে ইদানিং কালে বিশৃঙ্খলা আছে না নাই? অনেক জেলায় তিনি বিশৃঙ্খলার কারণে আলোচনা করতেই পারছে না। আমি আজ মিডিয়ার মাধ্যমে আপনাদের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে কুমিল্লা বিভাগীয় অঞ্চলে তো আপনি প্রোগ্রাম করবেন, এর বাহিরে বের হয়ে অন্তত কুমিল্লাতে জেলা ভিত্তিক একটা মাহফিল দেন, কারণ কুমিল্লার মানুষ আপনাকে অসম্মান করবে না। এই মানুষগুলো বিশৃঙ্খলা করবে না, কারণ কুমিল্লা থেকেই মিজানুর রহমান আজহারির সৃষ্টি, ঠিক কিনা? এখানেও আসছিল মাশাআল্লাহ, আপনাদের এই মাঠেও মিজানুর রহমান আজহারি ভাই এসেছিল। দোয়া করেন আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারি ভাই যেন কুমিল্লাতে আবার প্রোগ্রাম করে, বলেন আমিন। আচ্ছা, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা ভূমিকায় আর কথা না বলে সরাসরি কোরআন কারীম থেকে কিছু অংশ তিলাওয়াত করে তার আলোকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করি। গত বছর আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে আমি সূরা নূহ থেকে কথা বলেছিলাম। নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন, তার কষ্ট, তার স্ট্রাগল এবং সেখান থেকে তার কওমের পরবর্তী ধ্বংস ইতিহাস। ওই আলোচনার শেষে সর্বশেষ পয়েন্ট আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বাঁচাবার জন্য একটি নৌকা তৈরি করেছিলেন যারা ঈমানদার তাদের জন্য। এজন্য মুমিনের নৌকায় উঠতে পারবে তারা যারা ঈমানদার, যারা ডানপন্থী। কোন রামপন্থী, বামপন্থী, নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের মুমিনের নৌকায় জায়গা পাবে না। যেই নৌকায় রাম বাম, ভালো খারাপ, মুশরিক, মুরতাদ, নাস্তিক সব মিলে উঠে যায়, ওই নৌকা জাহান্নামীদের নৌকা হয়ে যায়। ওই নৌকা বেশি দিন টিকে না, ডুবে যায়। গত বছরের আলোচনা ছিল, এক বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন দৃশ্যপটটাও পাল্টে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আজ আমি আপনাদের সামনে সূরা আল আনকাবুত থেকে ঈমানদারের জীবনের কিছু পরীক্ষা সমূহ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কোরআন কারীমের মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বিধি বিধান অনুযায়ী বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাই, শামীম সাইদি ভাই, আলহামদুলিল্লাহ তারা ইতিমধ্যে চলে এসেছেন। আমাদের এই যে কিছু সময় পর পরেই তারা নাস্তা পানি করে ইনশাআল্লাহ তারা এখানে চলে আসবেন। এজন্য আপনারা যারা ডানে বামে হাঁটাহাঁটি করছেন, মোটামুটি আর কিছু সময় পরে আসলে কিন্তু ভেতরে জায়গা নাও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা অনুরোধ করব, ডানে বামে ঘোরাঘুরি না করে, মাহফিলের পরিবেশটা নষ্ট না করে যারা বাহিরে হাঁটাহাঁটি করছেন ভেতরে এসে বসে পড়ুন। এরপরে তো আর বসতে বলা হবেও না আপনাদেরকে, মোটামুটি আর বসার সুযোগ নাও পেতে পারে। আসুন আমার ভাইরা, আমরা কোরআন কারীমের মূল আলোচনায় শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বিধিবিধান অনুযায়ী সকলে একবার আউযু বিল্লাহ পড়ে শয়তানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিই। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একবার সকলকে নিয়ে একবার আউযু বিল্লাহ পড়ি, করতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট বেশি হবে? জবানকে কি একটু কাজে লাগানো যাবে? এই জবান দুনিয়াতে কত মানুষের জন্য খরচ করেছেন, কত মিথ্যাবাদী ভণ্ড নেতার পেছনে সারাদিন দৌড়িয়ে স্লোগান দিয়ে জবান খরচ করে ফেলেছেন। 200 টাকার এক কাপ চায়ের লোভে সেই জবানকে যদি আজ আল্লাহর জন্য কাজে লাগাতে হয়, কাজে লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ?
সকলে আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, ডানে বামে সামনে পেছনে, সকলে আসুন আমরা একত্রিত হয়ে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই। পারবেন না ইনশাআল্লাহ? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বললেন আলিফ লাম মিম, যেমনটি আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বললেন, একই অক্ষরগুলো আমার আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতেও বললেন। কোরআনুল কারীমে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, কাফ, হা, ইয়া, আইন, সাদ, নুন, এমন অনেক বিচ্ছিন্ন অক্ষর আছে যার অর্থ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এগুলোর সঠিক ব্যাখ্যা দুনিয়ার কাউকে আমি আল্লাহ জানাই নাই। আবার কোন কোন মুফাসসির বলেছেন হাযা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এটা আসলে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে গোপন একটা বিষয়। আপনার মা বাবার মাঝে যদি এমন কোন গোপন বিষয় থাকে যেটা আপনার মা বাবা আপনাকে জানাতে চায় না, তাহলে আগ বাড়িয়ে ওই বিষয়টা জানাও আপনার জন্য উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে গোপন রাখতে চাচ্ছেন, এজন্য উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে ওই গোপন বিষয়ের মধ্যে নাক গলানো আমাদের উচিত নয়। প্রথমে আল্লাহ বললেন আলিফ লাম মিম, যার অর্থ দুনিয়ার কেউ জানে না, যার ব্যাখ্যা দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ বললেন আহাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব, আমি তারে নাজাত দিয়ে দিব, আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। সে শুধু বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ঈমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে? বরং দুনিয়ার মানুষের ঈমান আমি আল্লাহ তাআলা শক্তভাবে পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া ঈমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে 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 আমি শুধু কিয়ামতের দিন দাঁড়ায় বললাম আল্লাহ আমি ঈমানদার ছিলাম দুনিয়াতে, আল্লাহ বলবে যাও সেলসালায় বেহেশতে চলে যাও? এত সহজ? অসম্ভব। তার কারণ আমার ভাইরা, ঈমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত, তাইলে বাংলাদেশে 20 কোটি মানুষেরা 18 কোটি তো নিজেদেরকে ঈমানদার দাবি করে, সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো। 18 কোটি মুসলমান এই দেশে আছে,
অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে, ঘুষ বাড়ে, জিনা বাড়ে, দুর্নীতি বাড়ে, মদ বাড়ে। মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে সেগুলো বাড়ার কথা ছিল না। এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম, ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব? এত সহজ মনে করছো তুমি? এবার যদি আপনি বলেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন? ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না, পরীক্ষা কেন করবেন? আল্লাহ বললেন, শোনো বান্দা, কেন করব পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা করেছিলেন কে? আমাদের নতুন করে নয়, বরং আমাদের পূর্বে ঈমানের দাবি যারা করেছে যুগে যুগে তাদের উপরেই পরীক্ষা আছে না নাই? আপনি যদি বলেন আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন, কেন আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষা করার কারণ কি? আল্লাহ বললেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং যেন জেনে নিতে পারি ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দা ঈমানের দাবি করবে যারা সবাই প্রকৃত ঈমানদার নাও হতে পারে। এজন্য আমি আল্লাহ ঈমানটাকে শক্তভাবে যাচাই বাছাই করে নিব, পরীক্ষা করে নিব। ঈমানদারের ঈমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তার মানে যুগে যুগে ঈমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষও সমাজে আছে না নাই? মুখে মুখে দাবি করে আমি মুসলমান, নাম কি? নাম মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ অমুক তমুক, নামের আগে মোহাম্মদ লাগায়, সুন্দর একটা নামও রাখে, ইসলামী নাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর নাম, ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান, এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা। অথচ এই লোকটার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আছে কেবলমাত্র তার নামের ভেতরে, নাই? এমন লোক কি আছে নাকি? আপনারা জবাব দেন, এমন লোক কি আছে না নাই? নাম রাখে শামসুর রহমান, অমুক ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম। নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম যুক্ত থাকে, নুরুল ইসলাম। সুন্দর সুন্দর নাম রাখে, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম লাগায় বোঝা দেয় আমার নামের সামনে নবীর নাম, আমার নামের পরে ধর্মের নাম। অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসূলের আদর্শের বিরোধী। আছে না নাই? তার রাজনীতি ইসলামের পক্ষে নাই, তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই, তার পরিবার ইসলামের পক্ষে নাই, তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই, বরং নামের আগে মোহাম্মদ লাগায়, নামের পরে ইসলাম লাগায়। কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে ভরতে রাখে। এমন মুসলমানের দাম আছে? আমার আল্লাহ তাআলা এজন্যই বললেন, আমি বুঝি তোমাদের ঈমানটাকে যাচাই বাছাই করে দেখবো না কে আসলে ঈমানদার। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কম, সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ স্পাইডার, মাকড়সা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু সৃষ্টি করে বহু প্রাণীর নামে সূরা দিয়েছেন। পিপিলিকার নামে সূরা আছে না? নামাল। হাতির নামে আছে না? কোন সূরা? আবার গরু বাছুরের নামে কোন সূরা? বাকারা। মৌমাছির নামে নাহাল।
আর আনকাবুত মানে মাকড়সা। যে সূরা থেকে আয়াতগুলা পড়লাম এই সূরার নাম মাকড়সা। আমি অবাক হয়ে গেলাম, এই সূরার নাম মাকড়সা আল্লাহ কেন রাখলেন? আনকাবুত আল্লাহ সূরার নাম কেন রাখলেন? অবশেষে একটা থিওরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা, ত্যাগী প্রাণী মাকড়সা। আপনার আমার মা, আপনার আমাদের মা আমাদের জন্য ত্যাগকে দীক্ষা অনেক করেছে। মায়ের ত্যাগকে দীক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না, এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু দুনিয়াতে মাকড়সার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না। তার কারণ হচ্ছে, বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মা মাকড়সার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে। ওই ডিমের থলিটার ভারে মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না, ডানে ডানে বেশি দূর চলাচল করতে পারে না। আস্তে ধীরে হাঁটা লাগে, কষ্ট হয় তার, তবু ডিমের থলিটাকে মা মাকড়সা ফেলে দিয়ে যায় না, চাইলে ফেলে দিতে পারত। এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ভেতরে মাকড়সা গুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপরে একটা সময় এমন হয়ে যায়, এই মাকড়সা গুলোর বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে। তখন ডিমের থলিটা মা মাকড়সা নিচের মধ্যে ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায়। এবার মাকড়সার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে, ছোট্ট ছোট্ট মাকড়সার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চিনে না, সামনে যাবে না পেছনে যাবে চিনে না, কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না। ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। ওই মুহূর্তে মা মাকড়সার ভেতরে আল্লাহ তাআলা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন, এমন কোরবানি আল্লাহ তাআলা মাকড়সার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে মা মাকড়সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পড়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়, তরতাজা হয়ে যায়। অন্যদিকে 2-1 দিন পরে দেখা যায় যে মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল, ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের মধ্যে আর কিচ্ছু নাই, ওই মাটাও তখন মরে যায়। অর্থাৎ 2-3 দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকড়সা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আছে, খালি কঙ্কালটা পড়ে আছে, জান নাই। জানটা গেল কই, গোশত গেল কই, শক্তি গেল কই? সব সে তার বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়, কোরবানি করে দেয়, দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ঈমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে। তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকড়সার মতো ছেড়ে দিবা, কোরবানি করে দিবা। পেছনে তাকাবা না, পেছনে ঘোরার সময় নাই। সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব? আমি বুঝি তার কোনো পরীক্ষা করব না। এর মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন, পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে? ছাড় দিবে? আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয়, পরীক্ষা আতঙ্কের একটা নাম। ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত, পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা আসতো। পরীক্ষার কথা শুনলে ভয় লাগে, সেটা ক্লাসের ফার্স্ট বয় হোক আর লাস্ট বয় হোক, পরীক্ষাটাই একটা আতঙ্কের বিষয়। তবে আমার ভাইরা, দুনিয়ার বিষয় হচ্ছে ক্লাস 5 এর পরীক্ষা নেয় 5 এর স্যার, ক্লাস 6 এর পরীক্ষা নিবে 6 এর স্যার, 5 এর পরীক্ষা যদি 10 এর স্যার নেয়, 10 এর পরীক্ষা যদি কলেজের স্যার নেয়, কলেজের পরীক্ষা যদি ইউনিভার্সিটির প্রফেসর নেয়, তাহলে পরীক্ষাটা কি সহজ হয় না কঠিন হয়? বোঝাতে পারছি আমি? সহজ না কঠিন? শুধু কঠিন না, 5 এর ছাত্ররা যদি কোনোদিন শুনে আগামীকালকে একটা মাসিক পরীক্ষা হবে,
পরীক্ষাটা নিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসবে। প্রফেসর সাহেব পরীক্ষা নিতে আসবে ক্লাস 5 ছাত্রের। এটা শোনার পরে দুর্বল ছাত্র তো ওই দিন আর স্কুলেই আসবে না, বাকি যে পড়ালেখায় ফার্স্ট ওরও ভয়ের চোটে অর্ধেকটা ফেল করে বসে থাকবে। কারণ আমি পড়ি মাত্র 5 আর পরীক্ষা নিবে ইউনিভার্সিটির প্রফেসর, এত বড় মানুষ। আল্লাহ, আমি তো হয় পরীক্ষা দিব, ভয়ই তো শেষ। আমার ভাইরা সেখানে চিন্তা করেন, দুনিয়াতে ইমানদারের পরীক্ষা যিনি নিবেন তিনি স্বয়ং আল্লাহ। ইমানদারের পরীক্ষক যিনি, তিনি কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। পরীক্ষা নিবে আল্লাহ, আর পরীক্ষার্থী হব আমরা। পরীক্ষার্থী আমরা আর পরীক্ষক আল্লাহ। তার মানে পরীক্ষক অনেক জটিল, কঠিন, ভয়াবহ। দুনিয়ার পরীক্ষক যত জটিল কঠিনই হোক না কেন, পরীক্ষককে ধোঁকা দেওয়ার নানান উপায় আছে না? যদি কোনোদিন হলের মধ্যে গিয়ে দেখি গার্ড পড়েছে অনেক কড়া, যার নামে গোটা ক্লাসের মধ্যে আগে থেকে খবর ছড়ানো আছে, উনি মাথাটাও ঘুরাইতে দেয় না। হলের মধ্যে গিয়া যদি দেখি উনি গার্ড করছে, ওই দিন অবস্থা খারাপ। বাবারে বাবা, আজকে না জানি কি আছে কপালে। ও ভাই আমার, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার গার্ড যত করা হোক না কেন, ওই গার্ডের পেছনে চোখ নাই। তিনি সামনে দেখেন, উনি যদি ডানে তাকান বামে দেখেন না, সামনে তাকালে পেছনে দেখেন না, পেছনে ঘুরলে সামনে দেখেন না। এই জন্য দুনিয়ার যত পরীক্ষার হল আছে, যত কঠিন গার্ডই আছে না কেন, ওই গার্ড যদি সামনে তাকায় পোলাপান পেছনে নকল করে, ওই গার্ড যদি ডানে যায় পোলাপান বামের দিকে আসতে বলে দেখা পায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন গার্ড, আমার আল্লাহ সামনে দেখে পেছনে দেখে না। দেখে না? আমার আল্লাহ ডানে দেখে বামে দেখে না। আমার আল্লাহ দেখে না এমন একটা বালকণা কি দুনিয়াতে আছে? আমার আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ গোপনে, আমি আল্লাহ প্রকাশ্যে। আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার গাছকে ফাঁকি দিতে পারবা পরীক্ষার হলে, অথচ আমি আল্লাহ তাআলা এমন পরীক্ষা তোমার জীবনে নিব, ওই পরীক্ষায় আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এমন কঠিন পরীক্ষা ইমানদারের জীবনের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, পরীক্ষা থাকার কারণও আছে। কারণ যে পরীক্ষা যত বড়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও থাকে তত ছোট না বড়? ক্লাস 5 পোলাপান পরীক্ষায় যদি পাস করে, কাপ দেয়, বাটি দেয়, ফ্রিজ দেয়। কিন্তু কেউ যদি ইউনিভার্সিটি, কলেজে, হাই স্কুলে যদি সারা বাংলাদেশে মেধা তালিকায় বোর্ডে স্ট্যান্ড করে, সরকার থেকে ওরে কি কাপ ফ্রিজ দেয়? না, বরং স্কলারশিপ দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, বড় একটা চাকরি দেয়। যে পরীক্ষা যত বেশি, পরীক্ষার পরে পুরস্কারও তত বেশি। ইমানদারের জীবনে পরীক্ষা যেহেতু কঠিন, পরীক্ষা যেহেতু ইমানদারের জীবনে অনেক কঠিন, অনেক বড়, এই জন্য আল্লাহ তাআলা ইমানদারের পুরস্কারটাও ছোট করেন নাই। ইমানদারের পুরস্কারটাও করেছেন সব চাইতে বড়। ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? ওই পুরস্কারের নাম কি? আরো জোরে কোন, নাম কি? ওই পুরস্কারের নাম জান্নাত। যেই জান্নাতে যেতে হলে একটা সাঁকো, একটা ব্রিজ পার হয়ে যাওয়া লাগবে। ওই ব্রিজটা পাড়ি দিতে পারলে আর কোনো রিস্ক নাই। ব্রিজটা পার হতে পারছেন মানে আপনি জান্নাতি। ওই ব্রিজ পার হওয়ার আগে যত বড় খাজা বাবার, আল্লাহ নবী আর হুজুর বক্তা যাই হন না কেন, ওই ব্রিজ পার হবার আগে আপনি যে জান্নাতি কিনা সেটা আপনি নিজেও জানেন না। ওই ব্রিজটার নাম মেঘনা ব্রিজ। দাউদকান্দির ব্রিজটা না? কোন ব্রিজ? কি সিরাত? আমার ভাইরা দেখেন, রাসূল কি বলেন? ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম। ওই সিরাত মেঘনা নদীর উপরে নয়,
ওই পুল সিরাত যমুনা নদীর উপরে নয়, দুনিয়াতে মানুষ ব্রিজ বানায় নদীর উপরে, সাগরের উপরে, পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রিজ বানিয়েছেন, যাকে বাংলায় আমরা বলি পুল সিরাত, ওই সিরাত আল্লাহ তাআলা কোন পানির উপরে বানায় নাই, ওই সিরাত আল্লাহ তাআলা বানিয়েছেন আগুনের উপরে। একমাত্র ব্রিজ পুল সিরাত যেটা বানানো হয়েছে আগুনের উপরে, পানির উপরে না। দুনিয়ার মানুষ কোনদিন আগুনের উপরে ব্রিজ বানাতে পারে না, ব্রিজ বানায় পানির উপরে। আর আল্লাহ তাআলা পুল সিরাত নামক ওই ব্রিজ বানিয়েছেন পানির উপরে না আগুনের উপরে? আগুনের উপরে। রাসূল বললেন ইদরাবুস সিরাত বাইনা যহরাই জাহান্নাম, একেবারে জাহান্নামের আগুনের মাঝামাঝি দিয়ে ব্রিজটা গেছে। আমার ভাইরা, দুনিয়াতে আমাদের নদীর উপরে, সাগরের উপরে যে ব্রিজ আছে, এই ব্রিজ পার যদি আপনি হতে চান, টোল দেওয়ার দরকার আছে না? টোল ছাড়া ওই দায়িত্বশীল আপনার ব্রিজ পার হতে দিবে? এবার আপনি দেখেন পুল সিরাত যে পার হবেন, পুল সিরাতের টোলটা দেখেন। আল্লাহর হাবিব বলেন এই পুল সিরাতের ব্রিজটা জাহান্নামের মাঝ বরাবর দিয়ে যেটা গিয়েছে, ওটা কতটা কঠিন হবে শুনে নাও। আদাক্কু মিনাস শার আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের মাথা যতটা ধারালো, ওই পুল সিরাত হবে তার চাইতে বেশি ধারালো। মাথার চুল যতটা চিকন, ওই পুল সিরাতের ব্রিজটা হবে তার চাইতে চিকন। কথাটা একটু মাথায় ঢোকান। মাথার চুল যতটা চিকন তার চেয়ে চিকন, তলোয়ার যতটা ধারালো তার চেয়ে ধারালো। এর উপরে মাথার চুল সাদা না কালো? বোঝে না? আরে মুরব্বীরা না কন, কারণ মুরব্বীদের চুল সাদা। অন্তত আপনারা যারা যুবক আপনারা কন, আপনাদের মাথার চুল কি সাদা না কালো? মাথার চুলটা একরকম কালো, এর উপরে আবার জাহান্নামের মাঝখান দিয়ে যেহেতু গেছে, জাহান্নামের আগুনটা কিন্তু লাল হলুদ বেগুনি না, জাহান্নামের আগুনটাও হবে কালো। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। অন্ধকার হয়ে দিয়েছে পুরা মাহফিলের প্যান্ডেল। দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেন তাহলে আবার আলোকিত হয়ে যাবে, কারণ দুনিয়ার আগুনের মধ্যে একটা আলো আল্লাহ দিয়েছেন মানুষের চলাচলের জন্য। প্রাচীনকালে যখন লাইট ছিল না, বাল্ব ছিল না, 1000, 1500, 2000 বছর আগের মানুষ রাত্রিবেলা চলাচল করার জন্য আগুন ব্যবহার করত। আল্লাহ দুনিয়ার আগুন যদি কালো কুচকুচে বানিয়ে দিত, তাহলে দুনিয়ার মানুষ পথ চলতে পারত না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগুনটাকে কালো বানায় নাই, দুনিয়ার আগুনটাকে আল্লাহ বেগুনি, লাল, হলুদ বানিয়ে রেখেছেন। অথচ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা হবে কুচকুচে কালো। একে তো নিচে কুচকুচে কালো জাহান্নামের আগুন, এর উপরে আবার কালো একটা বীজ, চুলের যে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। কালোর উপরে যদি কালো থাকে দেখাই তো যায় না। জাহান্নামের আগুন কালো, এর উপরে একটা চুল চলে গেছে সোজা। চাইলে তো এই কালো আগুনের মধ্যে আমি তো ওই কালোটা খুঁজেই পাবো না। যদি জাহান্নামের আগুন থাকতো সাদা, তাইলে কালোটারে পাওয়া আমার জন্য সহজ হতো। ব্রিজ পার হইতে পারবো না না পারবো সেটা পরের বিষয়, আগে দেখতাম যে ব্রিজ এই দিক দিয়ে গেছে। অথচ জাহান্নামের আগুনও কালো, মাথার চুলও কালো। এই জন্য আপনি ব্রিজটা কোন দিক দিয়ে যে গেছে এটা দেখবেন। আপনাকে তো পার হওয়া লাগবে, যাওয়া লাগবে। ওই পারে না গেলে আপনি জান্নাতি হতে পারবেন না, এই পারেও থাকা যাবে না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যার ঈমান যেমন থাকবে ওই ঈমান হবে ওই ব্রিজের টোল। যার ঈমান মজবুত, 1 নম্বরের ঈমান, এই কালো কুচকুচে ধারালো পুল সিরাতের ব্রিজটা সে পার হয়ে যাবে বিদ্যুতের গতির ন্যায়। আরো জোরে কম না সুবহানাল্লাহ। কিসের গতির ন্যায়? দুনিয়াতে বিদ্যুতের চাইতে বেশি গতি আর কিছুতে? আলোর গতি হচ্ছে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল গতি সম্পন্ন। যার ঈমান মজবুত ঈমান, সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান দ্বিতীয় স্তরের ঈমান, সে
দৌড়ানোর গতির ন্যায় পার হয়ে যাবে। আর ইমান তার চাইতে কম, সে হাঁটার গতির ন্যায় পার হয়ে যাবে। যার ইমান একেবারে টিম 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 করে জ্বলে আর নিভে একটু একটু আছে, কিন্তু ইমানটা নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই, আছে ইমান, তবে একেবারে জ্বলে নিভে। এমন ইমান যার আছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন ওই ব্যক্তি পার হবে বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে সেইভাবে পার হবে। হামাগুড়ি দিতে দিতে পার হবে সে। এরপরে আর যার ইমান নাই, এই ব্রিজটা পার হতে পারবে না। বরং যার ইমান নাই, এই ব্রিজের পাশ দিয়ে যখন যেতে থাকবে, ব্রিজটা পার না হতে পেরে একেবারে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আগুন তো নিচে আছে। আমার ভাইরা, তার মানে আলোচনা বুঝে থাকলে জবাব দেন। পুল সিরাত পার হওয়ার জন্য যে জিনিসের দরকার, ওই জিনিসের নাম টাকা পয়সা, ক্ষমতা নাকি ইমান? আরো জোরে জবাব দেন। পুল সিরাত পার হওয়ার জন্য কি দরকার? ইমানটা যদি না থাকে কারো পুল সিরাত পার হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন যে ইমানের দ্বারা তুমি পুল সিরাত পার হওয়া, জান্নাতে ঢুকে যাবা। আমি আল্লাহ বুঝি দুনিয়াতে সেই ইমানটাকে যাচাই বাছাই করে দেখব না? তার মানে অবশ্যই দুনিয়াতে ইমানদারের ইমানকে যিনি যাচাই বাছাই করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, তার নাম কি? আমার ভাইরা ভালো করে বুঝেন পরীক্ষা কিভাবে আল্লাহ করবেন। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ইমান পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে খোদা দিয়ে, ভয় দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। দুনিয়াতে তুমি ইমানদার দাবি করার পরে কখনো কখনো ইমানের উপরে অবিচল থাকার কারণে তোমার জানের উপরে হামলা আসবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে আরেক দল, তোমার জানমালের নিরাপত্তা তুমি পাবা না। হয়তো সকালে খেলে দুপুরবেলা খাবারের নাও জুটতে পারে। নানাবিধ ভাবে ইমানদারকে আমি আল্লাহ পরীক্ষা করব, তবে সফল হবে তারা ধৈর্যের সাথে ইমানের উপরে অবিচল থাকবে। যা ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করেন আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ, বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার বর্ণনা এসেছে। এই যে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা করবে, পরীক্ষার ক্যাটাগরিটা কেমন হবে, কিভাবে পরীক্ষা করবে, এটা বোঝাতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে চমৎকার একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার জমিনে প্রথম যাদের ঈমানের কথা বাহিরে ছড়িয়ে পড়েছিল, মক্কার জমিনে 3 বছর প্রথম রাসূল দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে গোপনে গোপনে, কোরআন পড়েছে গোপনে গোপনে, জিকির আজকার করেছে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে চলেছে মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত 3 বছর। জোরে করে কয় বছর? 3 বছর। আরো জোরে। 3 বছর পরে প্রথম 7 জন ইমানদারের নাম কাফেরদের সামনে চলে আসে। ওই মুহূর্তে ওই 7 জনের উপরে বিপদ মুসিবত আছে না? কি মনে হয়, বেশি না কম? বেশি। কতটা বেশি দেখেন? যে 7 জনের নাম সামনে চলে এসেছে তারা কারা? 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর 2 নাম্বার, সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। এই 7 জনের নাম সবার আগে কাফেরদের সামনে চলে এসেছে। যে 7 জন ভয়াবহ অপরাধ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম মতবাদ পরিত্যাগ করে তারা নতুন এক ধর্মে
নিজেদেরকে আবিষ্কার করছে। এবার এই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? তবে সবার উপরে সমান নয়। কারণ রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু তালেবের ভাতিজা। রাসূলকে ধরার আগে মারার আগে চিন্তা ভাবনা করতে হবে আবু তালেব সামনে দাঁড়াবে, আবু বকরকে মারার আগে চিন্তা করা লাগবে। তার কারণ আবু বকর সাধারণ মানুষ নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যবসায়ী। তার উপরে হাত দেওয়ার আগেও চিন্তা করতে হবে। কিন্তু ওই যে বেলালে মারার আগে আবার কিসের চিন্তা? ওই যে সুমাইয়াকে মারার আগে আবার কিসের পারমিশন, কিসের চিন্তা? কারণ তারা গরিব, অসহায়, নিঃস্ব, গোলাম, কৃতদাসী। ওদেরকে মারার আগে তো কোনো চিন্তা করা লাগে না। এই জন্য প্রথম সবচাইতে বেশি অত্যাচারের শিকার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা ধরে বিরাট মরুভূমির প্রান্তরে নিয়ে দুই পাশে দুটো খেজুর গাছ, দুই পাশে খেজুর গাছের মধ্যে এনে হাত পা গুলো খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। শরীরের জামা কাপড় গুলো খুলে নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে। হাতের মধ্যে একটা ধারালো বর্ষা নিয়ে শত শত মানুষের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় এই বর্ষাটা দিয়ে খোঁচা দিচ্ছে। যেখানে খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে। সুমাইয়ার অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। অন্যদিকে ঘুরে গিয়ে বললেন, সুমাইয়া, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। সুমাইয়া, আজকে আমাদের এতটা জন্য দশা, এতটা কষ্ট আজকে আমাদের, তোমার গায়ে যারা আঘাত করছে, তোমাকে বাঁচাবার মতো ক্ষমতাও আজকে আমাদের নাই। ও সুমাইয়া, এত আঘাত তোমার উপরে ওরা করছে, সবরান ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলো, সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হবে, তবে আজকের পরে। এমন সময় আবু জাহাল হাতের বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। একদিক দিয়ে বর্ষা ঢুকলো, অনেক দিক দিয়ে বের হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে গিয়েছে মা সুমাইয়া, কিন্তু মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কান্নাকাটি নাই, বরং মৃত্যুর আগে সুমাইয়ার মুখে ছিল মুচকি হাসি। সুমাইয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি আমার বিদায়ের মুহূর্তে হাসতে হাসতে আপনারে বলে দিয়ে গেলাম, আজকের পরে নয়, আজকের পরে নয়, আমি সুমাইয়া এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আজকের পরে নয়, আমি তো এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, হাসি কেমনে? এত কষ্ট দিয়ে মেরে ফেললাম, আবার মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে দুনিয়াতে যারা ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের চেহারা বিকৃত হয় না, তাদের মাঝে দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ইমানদারেরা হাসতে হাসতে দুনিয়াবাসীর কাছ থেকে বিদায় নিতে পারে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটু মনে করিয়ে দিয়ে যাই, বাংলাদেশের একজন প্রখ্যাত বরেণ্য আলেম ছিলেন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। এমন একজন রত্নকে আমরা নিয়ামত হিসাবে আমাদের দেশে পেয়েছিলাম। শেষ বয়সে আমরা গর্ব করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপুতিকে বলতে পারবো,
আমরা এমন যুগে ছিলাম যে যুগে দুনিয়াতে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীও ছিল। আমরা গর্ব করে আমাদের নাতিপুতিদেরকে গল্প শোনাতে পারব। আমাদের নাতিপুতির কাছে তিনি হবেন রূপকথার নায়কের মতো। আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে যখন ধরা হলো 13টা বছর কারারুদ্ধে রাখা হলো। কারাগারে রাখার পরে ইন্তেকালের পূর্বে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা হয়েছিল, অন্য কোনো কথা নয়, এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সর্বশেষ তার কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনাদের কি মনে আছে? শেষ দিনের শেষ মুহূর্তের সেই দৃশ্যটা কি মনে আছে? মনে পড়ে কি ভাই? আমার ভাইরা, বিষয়টা আমার বড় বেশি মনে পড়ে। তার কারণ এই মুহূর্তে বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, সেখানেই ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা শুনতে পেলাম বিশ্বনন্দিত মুফাসসিরকে আনা হবে। তিনি মাইক্রোবাস থেকে নামলেন, দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে যখন নামলেন, নামার পরে সামনে যারা ছিলেন সাংবাদিক সহকারে, সাংবাদিকদের ক্যামেরার সামনে, হাজার মানুষের সামনে তিনি মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলেছিলেন। ওই সালাম এবং ওই হাসির কথা আপনাদের মনে আছে না? এরপরে সালাম দিয়ে হাসি দিয়ে উপরে উঠে গেলেন, মেডিকেলে চলে গেলেন। ঘন্টা খানেক পরে খবর এলো দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছেন। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা আমার বার করে ঘুরছিল, ইন্তেকাল হবে ঘন্টা খানেক পরে, অথচ ওই বান্দার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13 বছর কেউ কারাগারে থাকলে ওই বেড়ার মুখে তো হাসি থাকে না, বরং তার মন মেজাজ হয়ে যায় খিটখিটা। বেড়া 13 বছর কারাগারে থাকছি আর হাসুর কেমনে? জীবনটা আমার এখানেই শেষ। অথচ 13 বছর কারাগারে থাকার পরে বের হওয়ার পরে হাসে তিনি। কেন হাসে? কেন হাসে? কেন হাসে? জবাব পাচ্ছিলাম না। অবশেষে এই হাদিস যখন আমি পড়লাম, রাসূল বলেছেন ইমানদার ব্যক্তি ইন্তেকালের পূর্বে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং ইমানদারের নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকে যায়। ইমানদার বুঝতে পারে আমার সময় বেশি নাই, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাছে সত্যটা প্রকাশ হয়ে গেল, কারণ জাআল হাক্কু ওয়া যাহাকাল, সত্য যখন আসে দুনিয়ার কোন মিথ্যা কি তখন আর টিকতে পারে? তুমি হয়তো ক্ষমতার বলে, জুলুমের বলে বহু সত্যকে ধামা চাপা দিয়ে রাখতে পারবা, তবে আল্লাহ তাআলা একদিন এমন সময় ঘনিয়ে আনবে যখন সব জুলুমের বালুকণা মুছে যাবে, সত্যটা আবার দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ আমার পরে যিনি এখানে আসবেন, কথা বলবেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ, তিনি ওই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তিনিও বলেছেন আসলে আমাদের কলিজার টুকরো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। স্বৈরাচার জালিম তাকে কারারুদ্ধ করে 13 বছরে ক্ষান্ত হয় নাই। অবশেষে বিদায়ের পূর্ব মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন করে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে। মুসলমান শুনে নাও, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার 35 বছর পর যদি বাংলা জমিনে হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার 100 বছর পরে হলে হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানের পরীক্ষায় তিনি একজন সফল ব্যক্তি, ঠিক কিনা?
ইমানের পরীক্ষায় তিনি হেরে যান নাই। তার ইমান বাহিরে যেমন ছিল ভেতরেও তেমন ছিল। আমরা বিগত দিনে এমন অনেককেই দেখেছি বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন দিয়েছে, কিন্তু ভেতরে যাওয়ার পরে, রিমান্ডে যাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে আবার তার মতবাদ থেকে সরেও এসেছে, ফিরে এসেছে, হার মেরেছে, হাতে পায়ে ধরেছে বের হওয়ার জন্য। অথচ আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি, বাহিরে যেমন তিনি কোরআনের জন্য হুঙ্কার দিতেন, গর্জন দিতেন, তর্জন দিতেন, আবার ভেতরে যাওয়ার পরেও তিনি বিড়ালের মতো হয়ে যান নাই। ভেতরে যাওয়ার পরেও তিনি তার মতের উপরে অবিচল ছিলেন। দুনিয়াতে ইমান বিক্রি করে দেয় টাকার কাছে, এমন বড় বড় আল্লাহর ওলি আলেম পীর বুজুর্গ আছে না? আমার ভাইয়েরা সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহর ওলির কথা বললেন যে দুনিয়ার লোভ লালসার কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, নবী ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি আপনার জাতিকে জানিয়ে দিন, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আতাইনাহু আয়াতিনা, আমার অনেক নিদর্শন দিয়েছিলাম, অনেক ইলম কালাম দিয়েছিলাম। ওই ব্যক্তি ছিল বনী ইসরাঈলের সবচেয়ে বড় বুজুর্গ। কোন জাতির? কোন জাতির? বনী ইসরাঈল। মুসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তি ছিল জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আমার আল্লাহ বললেন, ওই বুজুর্গকে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ওই বুজুর্গ বান্দা আমি আল্লাহর দরবারে যা দোয়া করত, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নিতাম। তাহলে আপনি জবাব দেন, আপনার আমার চাইতে ঈমান আমলের দিক থেকে তার ঈমান আমল কি বেশি না কম? যা দোয়া করতো মুহূর্তের মধ্যেই কবুল। আমার ভাইরা দেখেন, তার নাম তাফসীরে এসেছে বালআম ইবনে বাউর। বনী ইসরাঈলের সবচেয়ে বড় আল্লাহর ওলি বালআম ইবনে বাউর। অবশেষে এমন একটা দিন আসলো, মুসা আলাইহিস সালামের যুদ্ধ লাগবে তৎকালীন স্বৈরাচার জাতি জাব্বারিনদের সাথে। জাব্বারিনদের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধ হবে। জাব্বারিনরা তাকিয়ে দেখলো, মুসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, যদিও মুসার জনবল কম, কিন্তু মুসা ইমানদার, ইমানদারের সাথে কাফেররা সংখ্যায় বেশি হলো। ইমানদারের ইমান যদি ঠিক থাকে তাহলে টিকতে পারবে। জাব্বারিনরা দেখলো, আসলে আমরা তো যুদ্ধ করে মুসার সাথে পারবো না, ভিন্ন কোন উপায় আছে কিনা সেটা দেখার জন্য তারা চেষ্টা করবে। ভিন্ন উপায় কি? এবার জাব্বারিনরা বালআম ইবনে বাউরের কাছে চলে গেল, গিয়ে বলল, হযরত আপনি তো বিরাট বড় বুজুর্গ বান্দা, যা দোয়া করেন সব কবুল, আপনি মুস্তাজাবুদ দাওয়া। এক কাজ করেন, আপনি একটু আল্লাহর দরবারে মুসার বিরুদ্ধে বদদোয়া করেন আর আমাদের পক্ষে দোয়া করেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা কি সাধারণ মানুষ না নবী? নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় না। বালআম ইবনে বাউর বলা সম্ভব, মুসার বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারবো না, কিন্তু নবী। এবারে জাব্বারিনরা বলল, মুসার বিরুদ্ধে যদি আপনি বদদোয়া করেন, খালি হাতে আপনার বদদোয়া করাবো না, আপনার হাতে ভইরা দিব, খুশি কইরা দিব। বালআম কয়, কি দিবা দেখি। এবার বিরাট একটা বক্স বের করছে, কয় দেখে পুরা বক্স ভর্তি সোনা দানা হীরা মুদ্রা। বালআম ইবনে বাউর বলে, ওরে আল্লাহ, সর্বনাশ, এত সম্পদ আমি জীবনে কামাইতে পারবো না। এবার এত বড় আল্লাহর ওলি টাকা পয়সার লোভে পড়ে গিয়েছে, দুনিয়াদারির লোভে পড়ে গিয়েছে, ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি করে দিয়ে টাকা পয়সা গুলো নিয়ে এবার হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ মুসার উপরে গজব ফালায় মুসারে তুমি ধ্বংস করে দাও, আর জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও, বিজয় দিয়ে দাও। অথচ জাব্বারিনরা জালেম,
জালিমের পক্ষে দোয়া করা কোনো আলেমের সামনে মানায় না। মানায় আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। বিগত দিনে আমরা বাংলাদেশে এমন বড় বড় আলেম পেয়েছি যার ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, এলেম কালামের অভাব নাই। অনেক বড় আলেম, হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, বিরাট বড় বড় মাদ্রাসা নিয়ে পয়সা আছে। কিন্তু আবার টাকা পয়সার ইসলামিক ফাউন্ডেশনের একটা পদে যাওয়ার কারণে সাক্ষাৎ স্বৈরাচারকেও কওমি জঙ্গি বানায় দিয়েছিল। সাক্ষাৎ স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দেয় এমন আলেম বাংলাদেশে আছে না? দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়। বালাম ইবনে দাউদ টাকা পয়সা পায় আর হুঁশ নাই, সরাসরি নবী মুসার বিরুদ্ধে বদয়া করে বসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন। আমার আল্লাহ বললেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালাম যখন মূসার বিরুদ্ধে হাত তুলে বদয়া করলো, আমার ভাইরা ভালো করে বুঝবেন, দোয়া বদয়া করার অথরিটি আমাদের আছে, কিন্তু কবুল করার মালিক কি? আমরা না, আল্লাহ। কবুল করার মালিক কি? আমি চাইলে দোয়া করতে পারি, আপনার জন্য চাইলে বদয়া করতে পারি, কিন্তু কবুলটা আমার হাতে না, কবুলটার হাতে। আল্লাহ বললেন বালাম যখন মূসার বিরুদ্ধে বদয়া করলো, আমি আল্লাহ তাআলা বালামের বদয়াটারে উল্টায়া ওর ঘরের মধ্যেই ফেলে দিলাম। এবং বালামের যে জিহ্বা, যে জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, আল্লাহ বললেন এই জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়ে লম্বা করে দিলাম। আমার ভাইরা ভালো করে বুঝেন, একটা প্রাণী আছে আমাদের সমাজে রাস্তাঘাটে বেশি দেখা যায়, জিহ্বাটা থাকে 6 ইঞ্চি লম্বা, সারাদিন জিহ্বাটা বের করে রাখে, এমন প্রাণীও আছে না? কোন প্রাণী এটা? বিড়াল। কোন প্রাণী? কুকুর। সব সময় জিহ্বাকে বের করে থাকে আর হাঁপায়, সব সময় জিহ্বা বের করে হাঁপায়। আমার আল্লাহ বললেন বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা ওই কুকুরের মতো লম্বা করে দিলাম। কুকুর যেমন সব সময় জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়ে নাভি পর্যন্ত লম্বা করে দিলাম। এখন কুকুরের মতো বালামের জিহ্বা হয়ে গেছে। আল্লাহ বোঝাই দিলেন বান্দা, দুনিয়ার যে সকল আলেম দুনিয়ার লোভে পড়ে জালিম স্বৈরাচারের সাথে হাত মিলাবে, জালিমের পক্ষে ভোট যাবে, জালিমের পক্ষে কাজ করবে, জালিমের পাতাটা গোলাম হয়ে যাবে, এরা মূলত আলেম না, এরা মূলত দুনিয়া লোভী কুকুর। ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুনিয়া লোভী কুকুর। আপনি আলেম হলে আপনার ব্যক্তিত্ব অটুট রাখতে হবে, যার তার জন্য দোয়া করা যাবে না। আমার আলেম ভাইরা সাবধান, জালিমের জন্য, স্বৈরাচারের জন্য, ফাসিক ফুজ্জারের জন্য দোয়া করা জায়েজ না। নির্বাচন যখন আসে তখন একই মসজিদে এলাকার সব প্রার্থীরা এসে ভোট চায়। ইমাম সাহেবও মাশাআল্লাহ সব প্রার্থীর জন্যই দোয়া করে। এমনকি ইমাম সাহেব ভালো করেই জানে এই প্রার্থীদের মধ্যে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জালিম স্বৈরাচার। কিন্তু জালিম স্বৈরাচার, ঘুষখোর, সুদখোর, হারামখোরের পক্ষে দোয়া করে এমন ইমাম সমাজে আছে না? জবাব দেন, আছে না নাই? এই যে নির্বাচন আসলে দেখবেন জোহরের সময় আসে ট্রাক মার্কা, হুজুরকে দেয়, হুজুর 500 রাখেন, হুজুর কয় আল্লাহ তুমি ট্রাকরে জিতায় দাও। আসরের সময় আসে ছাগল মার্কা, হুজুরকে আল্লাহ ছাগলরে জিতায় দাও, নেন হুজুর 1000 রাখেন। মাগরিবে আসে গরু মার্কা, হুজুরকে আল্লাহ গরুরে জিতায় দাও, নেন 1500 রাখেন। এসার সময় আসে আবার মুরগি মার্কা, হুজুরকে আল্লাহ মুরগিরেও জিতায় দাও, মুরগি আল্লাহ কয় নেন হুজুর 5000 রাখেন। এই যে একই মসজিদে 5 ওয়াক্ত নামাজে ফজরে তো আসে না, কারণ এই যে 4 ওয়াক্ত আসে, ফজরে তো আল্লাহ দিলে নেশাখোররা উঠতেই পারে না। ঠিক না?
এই জন্য মসজিদগুলোতে ভোটের ক্যাম্পেইন হয় জুমার দিন, জোহরে আসরে মাগরিবে এশায় সমানে ক্যাম্পেইন চলে। জোহরে এক প্রার্থী, আসরে এক প্রার্থী, মাগরিবে এক প্রার্থী, আবার এশায় আরেক প্রার্থী। ইমাম সাহেব হুজুর 4 জন 5 জন প্রার্থীর জন্য সমান দোয়া করে। অথচ আমার ভাইরা প্রার্থী দাঁড়াইছে 5 জন, জিতবে কয়জন? জিতবে কয়জন? কিন্তু হুজুর তো দোয়া করে দিছে 5 জনের জন্য, 4 জনের জন্য। আমার আল্লাহ কয় কি রে, তুই তো ভালো করেই জানিস জিতবে তো যে কোনো একজন, দোয়া করলি তো সবার জন্য। আসলে জিতবেটা কি? ওই ইমাম সাহেব নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। এই সমাজের ইমামদের মর্যাদা কম থাকার কারণ এই সমাজের ইমামেরা নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়, ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। এই জন্য আপনার আমার সমাজে আর ইমামে আজম আবু হানিফা তৈরি হয় না, ইমাম তৈরি হয় আবু হানিফার মতো তৈরি হয় না। তার কারণ আবু হানিফা জালিমের লোভনীয় মসনদকে লাথি মেরে ইমানের উপর অবিচল থেকেছিল। আর তোমার দেশের ইমাম সাহেব তো 500 টাকা পাইলে 6 বার জালিমের জন্য কাইন্দা দোয়াও করতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। যার তার জন্য দোয়া করা তোমার জন্য বেমানান, যার তার জন্য টাকা নিয়ে দোয়া করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর বলল, আবু হানিফা তুমি আমার রাজ্যের কাজী কুজ্জা প্রধান বিচারপতি হয়ে যাও। একটা রাজ্যের প্রধান বিচারপতির পদটা ছোট না বড়? কথা কম, ছোট না বড়? ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বিচারপতি হতে রাজি আছি, তবে কথা হচ্ছে বিচার হবে কি আপনার মন মতো না আল্লাহর কোরআন মতো? খলিফা মনসুর বলে, বিচার হবে আমার মন মতো। কারণ সব যদি আল্লাহর কোরআন মতো বিচার হয়, তাইলে কোনো কোনো জায়গায় খলিফা রাষ্ট্রপ্রধান নিজেও পেশ খায় যাবে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বললেন, বিচার যদি হয় আপনার মন মতো তাহলে আমি, কারণ আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমি বিচার করতে যাই, কার বাপ কার দাদা কোন দল কোন নেতা কোন কর্মী কত টাকা পয়সার মালিক কত ক্ষমতাবান এগুলো দেখে বিচার করতে পারবো না। আমি বিচার করলে করবো কোরআন এবং সুন্নাহ থেকে, ঠিক কিনা? খলিফা মনসুরের প্রধান বিচারপতি হওয়ার আশা তিনি প্রত্যাখ্যান করলেন। আমাদের দেশের হুজুরা হলে পারত। ইসলামিক ফাউন্ডেশনের সামান্য একটা পদ পাওয়ার জন্য যেই হারে তেল মারে, আর প্রধান বিচারপতি এই দায়িত্ব পাওয়ার জন্য তো প্রয়োজনে ইমানদারি বিক্রি করে দিবে, ঠিক কিনা? আবু হানিফা বললেন, না, এই পদ আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর আবার প্রস্তাব পাঠালেন, যাও আবু হানিফা গিয়ে বলো, আবু হানিফাকে বলো যেন আমার রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব নেয়। আবু হানিফা রাজি হয় না। এবার দ্বিতীয়বার লোক পাঠিয়ে ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে গিয়েছে খলিফা মনসুরের দরবারে। এত সাহস তোমার, এতবার তোমাকে লিখেছি, তুমি আমার কাছে আসো নাই। প্রধান বিচারপতির পদের জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে বিসিএস ক্যাডার হয়ে দৌড়াতে থাকতেছে, কিচ্ছু পাইতেছে না। আর তোমার এমন সেরে সেরে পদ দেই, তুমি পদ নিতে চাও না? এটা তো আমার অপমান হচ্ছে। এত বড় সাহস তোমার দিল। ইমামে আজম আবু হানিফা বললেন, কোরআন সুন্নাহ দিয়ে যদি আমি বিচার ফয়সালা করতে না পারি, এমন বিচারপতির পদ আমি চাই না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর কারারুদ্ধ করে ফেলল, জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমাদের মাযহাবের ইমাম, দুনিয়াতে গোটা পৃথিবীতে যে মাযহাবের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি, ইমামে আজম আবু হানিফাকে কারাগারে নিয়ে পিটানো হচ্ছে। মুসলমান ইমানের পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না, তোমার পূর্বে ইমানের উপরে অবিচল ছিল যারা, যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছিল তারা, ঠিক কিনা? আবু হানিফার মতো আর একটু পেটানো হচ্ছে, ওখানে তুমি আর আমি। অবশেষে আবু হানিফা রাহিমাহুল্লাহকে মারতে মারতে 150 হিজরিতে খাদ্যের সাথে বিষ মিশানো হলো।
কারণ এত মাইর খাওয়ার পরেও যে লোকটা সত্য থেকে ফিরে আসে না, তার মতবাদ থেকে সরে যায় না, ওই লোকটা যদি আবার বাহির হতে পারে, তাইলে বাহিরে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে। খলিফা মনসুরের ভয় ছিল ইমামে আজম আবু হানিফাকে আমি আটকে রাখলাম, বন্দি করলাম, মারলাম, পেটালাম, তবুও তো সে কোরআনের বিচার ফায়সালা ছাড়া কারো বিচার ফায়সালা করবে না। এই লোকটা যদি জেলের বাহিরে আবার যেতে পারে, তাইলে তার মতের পক্ষে গোটা এলাকার মানুষকে নিয়ে আসতে পারে, গোটা রাজ্যের মানুষকে নিয়ে আসতে পারে। পরবর্তীতে আমার রাজ্যটা টিকিয়ে রাখাই কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে শুনেন, বিশ্বনন্দিত মুফাসসির রাহিমাহুল্লাহ 13 বছর কারারুদ্ধ তাকে করা হলো। এরপরে হত্যার ষড়যন্ত্র কেন আবার করা হলো? তার কারণ জালিম স্বৈরাচার আর তাদের বাপ-দাদা ঠাকুর দিল্লির মসনদে যারা বসে আছে তারা ভালো করেই জানে, আল্লামা সাঈদ যদি আবার বের হতে পারত, তাইলে বাংলাদেশে ইসলামের বিপ্লব ঠেকানো যেত না। আমি বিশ্বাস করি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল বোর্ড গঠন করে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হয় নাই, এই ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে, আর বাস্তবায়ন হয়েছে ঢাকা। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করিয়ে, খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো। ইমানের পথ থেকে এক চুল পরিমাণ তাকে সরানো যায় নাই, টলানো যায় না। এই হচ্ছে ইমাম। আজ আমাদের সমাজে ইমামের অভাব নাই, তবে ইমামে আবু হানিফার বড় অভাব, ঠিক কিনা? 500 টাকা দিলে আমি কি জন্য জালিমের পক্ষে দাঁড়াবো? জালিমের পক্ষে দোয়া করা সম্ভব, জাকার পক্ষে দোয়া করা যাবে না। টাকার কাছে, দুনিয়ার কাছে বিক্রি হওয়া যাবে না। এটা শিখিয়েছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, দুনিয়াতে যারা ইমানদার দাবি করবা তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেব না। দুনিয়ার মানুষ তো ভেবেই নিয়েছে ইমানদার দাবি করলে জান্নাতে চলে যাবে, তবে ইমানদার দাবি করলে জান্নাতে যাওয়া যাবে না। ইমানদার দাবি করার পরে ইমানটা আসল না নকল, সেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করার দরকার আছে না? না, পরীক্ষা নিবেন কে? নিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবে। পরীক্ষাটা খুব সহজ হবে না, তবে পরীক্ষাটা কেমন হবে? রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই দুনিয়াতে ইমানদারের পরীক্ষা সব চাইতে বেশি ছিল নবীদের উপরে। জুলুম, অত্যাচার, কষ্ট, নির্যাতন আমাদের উপরে বেশি না নবীদের উপরে ছিল বেশি? নবীদের উপরে বেশি। কিন্তু কোন নবী জুলুম সহ্য করতে না পেরে কি ইমান ছেড়ে দিয়েছে? না, ছেড়ে দিয়েছে না। রাসূল বললেন, না, কোন নবী ছেড়ে দেয় নাই। গত বছর নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম আপনাদের। নূহ আলাইহিস সালাম এমন এক পয়গম্বর, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে ধরা হতো, পেটানো হতো, বেধড়ক পেটানো হতো, পিটিয়ে চাটাই দিয়ে মরিয়ে মরা লাশ ভেবে একেবারে পাহাড়ের গোড়ায় নিয়ে ফেলে দিয়ে আসতো। নূহ আলাইহিস সালাম আবার যখন জ্ঞান ফিরত, পরের দিন ঘরে ঘুমিয়ে না থেকে আবার উম্মতের কাছে দাওয়াত নিয়ে ছুটে যেতেন। নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার, তাফসীরে তার নাম এসেছে আব্দুল গফফার। তবে নূহ কেন বলা হয়, তার কারণ হচ্ছে নূহ মানে ক্রন্দনকারী। সারাদিন যে কাজে তাকে বলা হয় নূহ। নূহ আলাইহিস সালামকে এত পেটানো হতো, এত বেশি অত্যাচার করা হতো, এত বেশি মারা হতো, নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার নাম হয়ে গিয়েছিল নূহ, ক্রন্দনকারী। এত অত্যাচার ছিল নূহ আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল মুসা আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল জাকারিয়া নবীর উপরে, অত্যাচার ছিল ইয়াহইয়া নবীর উপরে। এত অত্যাচারের পরেও কি দুনিয়ার কোন নবীরা ঈমানের পথ থেকে সরে গেছে? সরে গেছে?
না, অসম্ভব। রাসূল বলেন আসাদুন নাসি বালাআন আল আমবিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। ঈমানের পথ থেকে তারা সরে যায় নাই, তারা ফিরে যায় নাই। এরপরে নবীদের পথে যারা থাকবে, ঈমানের পরীক্ষা তাদের উপরেও আছে না? আপনাদের কি মনোযোগ আছে? এদিকে তাকান। নবীদের পক্ষে যারা থাকবে, নবীদের পথে যারা থাকবে, নবীদের মতের উপরে যারা থাকবে, নবীদের রাস্তায় যারা হাঁটবে, তাদের রাস্তাটা সব সময় ফুল বিছানো, কুসুমাস্তীর্ণ হবে না, বরং তাদের রাস্তাটাও হবে কণ্টকাকীর্ণ, কাটা বিছানো, যে রাস্তায় পদে পদে জেল জুলুম আর ফাঁসির রশি ঝুলতে থাকবে। এমন কঠিন একটা রাস্তা, ইমানদারকে দুনিয়াতে পাড়ি দিতে হবে। তবু ইমানদার ইমান বিক্রি করবে না, যেমন ইমান বিক্রি করে নাই সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে, রোম সফর করার জন্য, রোমের পরিবেশ দেখার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তিনি 300 জন মানুষের একটা কাফেলা পাঠালেন রোমে। 300 জন সাহাবী, তাদের আমির বানালেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই 300 জন সাহাবী নিয়ে তুমি ইতালির রোমে চলে যাও, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো, দেখে আসো কি পরিস্থিতি। কারণ আমার পরবর্তী টার্গেট রোম ইসলামের ছায়া করে চলে আসবে, ইতালি ইউরোপ ইসলামের ছায়া করে চলে আসবে। ওমর ফারুকের যুগে যেটা সম্ভব হয়েছিল, সুবহানাল্লাহ। তবে ওই দেশটা আক্রমণ করার পূর্বে, ওই দেশ বিজয়ের পূর্বে, ওই দেশের পারিপার্শ্বিক অবস্থা জানার দরকার আছে না? কোথায় কি আছে না আছে এগুলো দেখারও দরকার। যাও তোমরা 300 জন মানুষ, 300 জন সাহাবী, আর তুমি তাদের আমির হবা, যাও ইতালি ঘুরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবী নিয়ে ইতালির রোমে ঢুকে গেছে। ইতালি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে, ইতালি ছিল, রোম ছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি, বর্তমানে আমেরিকা জায়গা। রোমের গোয়েন্দা বিভাগের কাছে সাহাবায়ে কেরামের এই জামাত ধরা খেয়ে গেছে। রোমের গোয়েন্দা বিভাগ এই 300 জন সাহাবীকে ক্যাপচার করে ফেলেছে, আটক করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। বন্দী করে এবার রোমের বাদশাহ তার কাছে নিয়ে গেছে। রোমের জালিম বাদশাহ বলল, আচ্ছা 300 জনের নেতাকে, এখানে আমিরকে? সবাই বলল, আমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশাহ চিন্তা করলো, যদি আমিরটারে হাতে নিতে পারি সব সোজা হয়ে যাবে। রোমের বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইমানদার? বলে, জি আমি ইমানদার। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশাহ বলে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যেহেতু ইমানদার দাবি করছো, তুমি যদি এই মুহূর্তে সবার সামনে ঈমান ছাড়তে রাজি হও, আমি এই মুহূর্তে সবার সামনে আমার ইতালির রাজ্য অর্ধেক করে তোমারে দিয়ে দেব। ওটা রোম। আজ যে ইতালিতে যাওয়া তোমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যে ইতালিতে যাওয়ার জন্য পাহাড় বন জঙ্গল পাড়ি দিয়ে গলা কাটা ভিসায় তুমি ইতালি ঢুকতে চাও, গেলে মনে হয় পুরো দুনিয়াটা পেয়ে যাবা, এমন একটা স্বপ্ন তোমার রয়েছে। ওই ইতালি এক সময় মুসলমানদের হাতে ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলছে, তুমি শুধু ঈমান ভাঙতে রাজি হও, ঈমান ছেড়ে দাও, বিনিময় ইতালির অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে। অফারটা কি ছোট না বড়? জোরে কত, ছোট না বড়? কেমন অফার? আরে ভাই, তুমি ছোট না বড়র পার্থক্যটা বুঝবা কিভাবে? এই বিচার তুমি করবা কিভাবে? কারণ তুমি তো সেই মুসলমান, নির্বাচনের সময় যে মুসলমান 500 টাকার কাছে ঈমান বিক্রি করে কিনা, এই জন্য তুমি তো এটা জাস্টিফাই করতে পারবা না, ওটা ইতালির অর্ধেক বাদ দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। ইতালির অর্ধেক তো দূরের কথা, গোটা দুনিয়ার মালিক যদি তুমি হতা, আর গোটা দুনিয়া যদি তুমি আমারে দিয়ে দিতে পারতা, তবুও আমি আমার ঈমান ভাঙতাম না। সুবহানাল্লাহ বলে বলবেন, গোটা দুনিয়া আমি দিতে পারতাম না,
আর সেখানে ইফতারির অর্ধেক তো কিছুই না। এবার রোমের বাদশা চিন্তা করলো, এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, শাস্তির ব্যবস্থা করি। ফাঁসির রশি টানিয়ে দেওয়া হলো। বললো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফাঁসির রশি ঝুলছে সামনে, গলার মধ্যে পরিয়ে দাও, পরিয়ে দেওয়া হলো। শুধু টান দেওয়া বাকি। কিন্তু অবাক করা বিষয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির রশি গলায় পরে হাসছে। জোরে কম, হাসছে। আমরাও বিগত দিনে এমন কিছু মানুষ দেখতে পেয়েছি, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ফাঁসিতে ঝোলানো হয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা বিব্রত হয় নাই, বিচলিত হয় নাই, বরং হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসে। বাদশার তো মেজাজ খারাপ। আপনি একজনের চোর ধরে আপনি পিটাচ্ছেন, চোর যদি আপনার প্রতি কিলের চোটে হাসে, মেজাজ খারাপ আছে মনে মনে হবে পাড়ায় মেরে ফেলে। কারণ না হয় মনটা নরম হয়, কত হাসতেছে। বাদশার মেজাজ খারাপ, এইভাবে শাস্তি হবে না, নামাও, এরা আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। হাসিন কত প্রকার হাসতেছে ফাঁসির রশির সামনে। ও তো আর জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন হাসে। এবার বলা হলো, যাও বিরাট ডেকচিতে টকবকে পানি গরম করো। বিরাট চুলা জ্বালিয়ে টকবক টকবক করছে, এমন গরম পানি করা হচ্ছে। কতটা গরম এটা বোঝাবার জন্য এই ৩০০ জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে আনা হলো। তুমি এদিকে আসো। ধরে আনা হলো, ধরে সামনে তো টকবক করছে পানি, ওই টকবকে উত্তপ্ত গরম পানির মাঝে একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো। সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে, হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে শরীরটা শেষ হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গরম পানি, এতটা গরম পানি। এই দৃশ্য বাকিরা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাও দেখে। এবার বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো, ও যদি ঈমান ভাঙতে রাজি না হয় এখানে ওরে রাখো, এখানে ফেলাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, সেই পানির কাছাকাছি নিয়ে এখন ফেলে দিলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন ফেলে দেওয়া হবে, ওই গরম উত্তপ্ত পানি ডেকচির ভেতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মুহূর্তে পানি ডেকচিতে সামনে দাঁড়িয়ে, উত্তপ্ত গরম পানির সামনে দাঁড়িয়ে কাঁদছে। চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমিন স্পর্শ করছে। এবার বাদশা বললেই তো লাইনে আসছে, এবার মৃত্যুর ভয়টা ঢুকছে ভিতরে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি এখন ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ঈমান আমি ছাড়বো না। ঈমান যদি না ছাড়ো তাহলে তো তোমাকে ফেলে দেওয়া হবে, তুমি মরে যাবা। ওই হ্যাঁ, মরতে আমি প্রস্তুত আছি। এবার জালিম বাদশা বলল, মরতে যদি প্রস্তুত থাকো তাহলে আবার তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমরা বোঝো নাই, আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ তুমি তো আমার একটা জীবন দিয়েছো, আজকে আমার একটা জীবন আমি দিনের পথে ব্যয় করে দিচ্ছি। তবে তুমি যদি আমারে 100টা জীবন দিতা, আমি 100টা জীবন আমি তোমার জন্য ব্যয় করে দিতাম। আমার মাত্র একটা জীবন, এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ। নারায়ণ